আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশনুবা কিচেন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসায় কিভাবে মাত্র 10 টাকা খরচ করে অল্প সময়ে মাত্র 5 মিনিটে কিভাবে ভিনেগার তৈরি করা যায়। তো দর্শক মণ্ডলী, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এমন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিনেগার বানাইতে প্রথমে আমার যা যা লাগবে: সাইট্রিক অ্যাসিড, এটা আপনারা ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা যেখানে পান ঠিক ওখানেই পাবেন। আর লাগবে আমার লবণ, আর লাগবে হাফ লিটার নর্মাল পানি, ফুটন্ত পানি, যে ফুটন্ত পানি ঠান্ডা করে আমরা খাই সেই নর্মাল পানি হাফ লিটার। প্রথমে আমি গ্লাসটিতে হাফ লিটার পানি থেকে সামান্য পানি ঢেলে দিব। পানি ঢেলে নিয়েছি। এখান থেকে সাইট্রিক অ্যাসিড, এটা 35 টাকা দাম, আমি নিয়েছি 30 টাকা দিয়ে। এখান থেকে আমি 1 টেবিল চামচ, মেজারমেন্ট চামচ 1 টেবিল চামচ সাইট্রিক অ্যাসিড পানিতে দিয়ে দিব। আমি দিয়ে দিব 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে আমি মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেব। মিশ্রণটি আমি ভালোভাবে মিক্স করে নিব। মিশ্রণটি আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে। মিশ্রণটি মিক্সড হয়ে গেছে। এখন আমি যে হাফ লিটারের বোতলটা নিয়েছি, হাফ লিটারের বোতলে মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দিব। মিশ্রণটি আমি ঢেলে দিয়েছি। ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়েছি। ভালোভাবে একটু মিশ্রণটি বোতলটা ছেঁকে নিব, যাতে মিশ্রণটি ভালোভাবে পানিতে মিক্সড হয়ে যায়। এভাবে আমরা ছেঁকে নিব। মিশ্রণটি আমি ছেঁকে নিয়েছি। পর্যায়ে আমার ভিনেগারটি রেডি হয়ে গেছে। এই ভিনেগার আপনারা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন মিষ্টি, যে আমরা ছানা তৈরির কাজে ব্যবহার করতে পারি, আচারে ব্যবহার করতে পারি। ভিনেগার আমাদের যে যে কাজে লাগে সব কাজে আমরা এই ভিনেগারটি ব্যবহার করতে পারি। দর্শক মণ্ডলী, আমি এখন একটু ট্রাই করে দেখব যে বাজারের মতো হয়েছে কিনা। টেস্টটা বাজারের মতো এসেছে কিনা। একদম বাজারের মতোই ভিনেগারের টেস্টটাই এসেছে। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে টেস্টটাও কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।